হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেডরক বাউন্ড। আজকে আমরা সার্ভাইভ করতে যাচ্ছি এই জারটার ভেতরে। এই জারটার ভেতর থেকে আমরা চেষ্টা করব গেম বিট করার, তারপর ফুল ডায়মন্ড আর্মার বানানোর উইথ এনচাইনমেন্ট। আমাদের জন্য একটা সুন্দর ঘরও বানাবো। এখন আর দেরি কিসের, তো শুরু করতে হ্যাঁ। এখানে প্রথমত আমাদেরকে একটা ছোট ফোন টাইপের দিয়ে দিয়েছে, যদিও এখানে কোনো রকমের ফিশ নাই, হয়তো বা পরবর্তীতে স্পন হবে, কিন্তু এইটুকু বলা যায় আমাদের ওয়াটার সোর্সের ব্যবস্থা করা আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চেস্ট দেওয়া আছে। চেস্টের ভিতর কি আছে দেখি। চেস্টের দুইটা বুক আছে, আমরা একটা বুক নিয়ে দেখি বুকের মধ্যে কি লেখা আছে। তো বুকের মধ্যে হচ্ছে গিয়ে এটা আমাদের ইংরেজি ভাষায় নেই, তা আমি পড়তে পারবো না, এটা রেখে দিই জায়গায়। আর এখানে একটা ক্রাফটিং টেবিল দেওয়া আছে, এটার ভিতরে কি আছে দেখি। সেটা একটা কেভ, এখানে কোলও দেওয়া আছে। আমরা গিয়ে এখন তাড়াতাড়ি করে একটা উডেন পিকেক্স বানিয়ে নিই। প্রথমত উড কালেক্ট করে নিই। এখানে আমি 4টা উড কালেক্ট করে নেব। 4টা উড কালেক্ট করা ডান। এখন গিয়ে আমি একটা উডেন পিকেক্স বানিয়ে নিব। প্রথমত আমরা প্ল্যাঙ্ক বানিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে স্টিক বানিয়ে নিই, তারপর একটা উডেন পিকেক্স ডান। এখন আমরা নিচে গিয়ে কিছুটা স্টোন কালেক্ট করে নিব। এই সাইড থেকে কালেক্ট করি। এখান দিয়ে যেহেতু কোল আছে, তাইলে তো আমরা ওই দুইটা নিতে পারবো না। কোল তো আর উডেন পিকেক্স দিয়ে নেওয়া যাচ্ছে না। এখানে এই সাইড থেকে দুইটা নিয়ে নিই, সাইড থেকে দুইটা নেওয়া ডান। এখন গিয়ে আমাদের 3টা হয়ে গেছে। আমরা গিয়ে একটা স্টোনের পিকেক্স বানিয়ে নিই। এখন আমরা একটা স্টোনের পিকেক্স বানাবো। স্টোনের পিকেক্স বানানোর ডান। এখন গিয়ে আমরা কিছুটা স্টোন আর কিছুটা কোল নিয়ে আসি। তো এখানে কোলগুলো নিয়ে নিই। এখানে কোল আর স্টোন আমাদের নেওয়া গেছে। আমরা 11টা কোল নিয়েছি আর 20টা স্টোন নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দূরে আরও কয়েকটা জার আছে, যেগুলোকে আমাদের ব্রিজিং করে এক্সপ্লোর করতে হবে। এটা আমরা এই এপিসোডে করবো না, সেকেন্ড এপিসোডে করব। কিন্তু এই এপিসোডে আমরা ওই ভিলেজের যে জারটা আছে এটা এক্সপ্লোর করব, যেটার জন্য আমাদের থেকে বানাতে হবে অটোমেটিক স্টোন ক্রাফটার, যেটা হচ্ছে গিয়ে লাভা আর ওয়াটার দিয়ে তৈরি হয়। যে ওয়াটারটা কিন্তু আমাদের কাছে আছে, আর আমরা যখন আয়রন নিয়ে নিতে পারবো তখন হচ্ছে গিয়ে আমরা ওয়াটার বাকেটও বানিয়ে নিতে পারবো। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কি আদৌ লাভা আছে কি না আমাদের এই জারটার নিচে, সেটা আমি জানি না। যদি পাই তাহলে তো ভাগ্য ভালো। এখানে আমরা একটা সোয়ার্ড বানিয়ে নিই, কারণ আমরা এখন কেভের মধ্যে বলা যায় না, হয়তো বা মব থাকতে পারে। অবশ্যই কেন অনেক বেশি পরিমাণে স্পাইডারের আওয়াজ পাওয়া যাচ্ছে নিচ থেকে, আর কি অনেক বেশি পরিমাণে স্পাইডারের আওয়াজ আসতেছে। হয়তো বা কোথাও স্পাইডার আছে। আমরা এখানে কিছুক্ষণ মাইনিং করি, দেখি কি কি পাই। ও, আমরা আয়রন পেয়ে গেছি। এখানে কয়টা আয়রন পাই দেখি। তো আমরা এখানে পাইছি হচ্ছে গিয়ে 4টা। আমরা এখানে 8টা আয়রন পেয়ে গেছি। আর একটু মাইন করে দেখি আর আছে কিনা। আমরা গিয়ে এখানে আর কিছু তো পাই নাই স্টোন ছাড়া। আমরা এগুলোকে স্মেল্ট হওয়াতে দিয়ে আসি। আমরা ফার্নেস বানিয়ে নিই প্রথমত। এখানে আমাদের ফার্নেস বানানো ডান। এখানে আমরা ফার্নেসটাকে প্লেস করে এগুলোকে স্মেল্ট হতে দিয়ে আসবো। তো আমরা এখানে আয়রনগুলো দিয়ে দিই আর কিছুটা কোল দিই ফিউল হিসেবে। এইবার ভিতরে অনেক বেশি পরিমাণ অন্ধকার, তাই আমি কয়েকটা টর্চ বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমরা গিয়ে আরও কিছু আয়রন খুঁজবো। এখানে অনেক বেশি পরিমাণ স্পাইডারের আওয়াজ আসতেছে, কিন্তু উপরে কোথাও স্পাইডার নেই, কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা নিচে গিয়ে আগে কিছুটা আয়রন খুঁজি। কিছুক্ষণ খোঁজার পর আমরা আয়রন পেয়ে গেছি, আর আমরা আয়রনগুলো এখন কালেক্ট করে নিচ্ছি। এখানে আয়রনটা কালেক্ট করার পর নিচে লাভা পেয়ে যাই আমরা, সেজন্য এই লাস্ট আয়রনটা কালেক্ট করে আমরা উপরে গিয়ে যে আয়রনগুলো স্মেল্ট হইতে দিয়েছিলাম ওইগুলো দিয়ে একটা ওয়াটার বাকেট আর একটা পিকেক্স বানিয়ে নিব।
তারপর ওয়াটার বাকেট দিয়ে লাভা কালেক্ট করবো আর আমাদের অটোমেটিক স্টোন ক্রাফটার বানিয়ে এখন আমরা উপরে চলে এসেছি। আর হচ্ছে গিয়ে ওই আয়রনগুলো কালেক্ট করে নিই। ওই আয়রনগুলো কালেক্ট করা হয়ে গেছে। এখন আমরা একটা ওয়াটার বাকেট বানিয়ে নিই। প্রথমত একটা পিক্যাক্স বানিয়ে নিই, তারপর ওয়াটার বাকেট বানাবো। একটা পিক্যাক্স বানানো ডান। এখন আমরা ওয়াটার বাকেট বানিয়ে নিই, হয়ে গেছে। এখন আমরা গিয়ে লাভা কালেক্ট করে আনবো। আগে এগুলো আর যে আয়রনগুলো আনছিলাম এগুলো স্মেল্ট হতে দিব, তারপর এগুলোকে স্মেল্ট হতে দিয়ে এখন আমরা হচ্ছে গিয়ে ওয়াটার লাভা আনতে যাই। গাইজ এখানে আমি একটা জিনিস বুঝতেছি না, কোথাও কোনো কারণে স্পাইডার নেই কিন্তু অনেক বেশি পরিমাণে স্পাইডার আওয়াজ হচ্ছে। আচ্ছা থাকগা, আমরা গিয়ে এখন লাভা আনি গা। ওয়াটার বাকেটটা ইনভেন্টরিতে নিয়ে নিই। তো আমাদের লাভা আনা ডান। এখন আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে আমাদের স্টোন ক্রাফটার বানাবো। আমি আসলে স্টোন ক্রাফটার বানানোটা ভুলে গেছি অনেক আগে স্কাই ব্লক খেলছিলাম তখন বানাইছিলাম, তাও এইটা বানাই নাই। আমি যেটা বানাইছিলাম এটা হচ্ছে গ্রাউন্ডের মধ্যে, কিন্তু গ্রাউন্ডের মধ্যে যেটা বানাই সেটার মধ্যে অনেক বেশি পরিমাণে স্টোন জ্বলে যায়, তাই এখানে যেটা বানাইতে হবে এই টাইপেরই তো মনে হয় বানায়। দিয়ে লাভা দেয়, তারপর ওয়াটার দেয়। লাভা এখান দিয়ে দিতে হইতো, দিয়ে লাভা দেওয়া ডান। এখানে আমরা গিয়ে ওয়াটার নিয়ে আসি। ওয়াটার, আরে এখানে তো ডাইরেক্ট আগুন ধরে গেছে। এখন আমরা কী করবো? আচ্ছা ওয়াটারগুলোকে এক সাইডে রাখি আগে। ওয়াটারগুলোকে এক সাইডে রেখে আমরা লাভাগুলো নিয়ে নিই, তারপর হচ্ছে কি আগুন নিভাইতে হবে। আমার গায়েও লেগে গেছে আগুন। আমি তো বটের মতো এখানে খেলতেছি জানি না, কিন্তু অনেক বেশি পরিমাণে প্রবলেম হচ্ছে এখানে। তো এখান দিয়ে অবস্থার পর সবগুলো ক্লিয়ার করে আবার অটোমেটিক স্টোন ক্রাফটার বানাই। হচ্ছে এখান দিয়ে শুধু লাভাটা দিব আর আমাদের স্টোন ক্রাফটার ডান। হ্যাঁ, আমাদের স্টোন ক্রাফট হওয়া শুরু হয়ে গেছে। এই স্টোন ক্রাফটারটার সুবিধা হচ্ছে কি এখানে একটা স্টোনও জ্বলে না, গ্রাউন্ডেরটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে স্টোন জ্বলে যায়। এখান থেকে 2-3টা কালেক্ট করে তারপর হচ্ছে গিয়ে আমি কেবে যাব। আর আমি এখানে কেবে কিছুক্ষণ স্টোন মাইন করার পর এখানে দেখতে পারি এগুলো যেগুলো হচ্ছে গিয়ে মানে মসি গভেল স্টোন, যেগুলোর মধ্যে যেগুলো ইয়াতে থাকে বলতেও পারতেছি না, স্পনারে থাকে, স্পনারে। হ্যাঁ স্পনার থেকে। হ্যাঁ এখানে একটা স্পাইডার স্পনার ছিল, সেই জন্য তো বলতেছি এত বেশি পরিমাণে সাউন্ড করতে আসতেছে। এদেরকে মারার জন্য এক ব্লক নামতে হবে মনে হয়, কারণ এখানে একটা দেখা যাচ্ছে শুধু। আমি এখানে ব্লকটা মাইন করে নামি, তারপর একজন একজন করে মারি। এদেরকে ঠিকঠাক মতো এখানে মারতেছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে চলে আসে আর তারপর আমাকে এক হার্টে ফাটাই দেয়। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য উপরে যাই, খাবার খেয়ে আবার আসবো। আমি এখানে খাবার করতে পারবো দেখি। এখানে হচ্ছে গিয়ে ফন্ডের মধ্যে ফিশ স্পন হয়েছে কিনা, হয়েছে। এদেরকে দেখে আমি এদেরকে নিজস্ব জায়গায় পৌঁছাই দিই। আর এদেরকে মজা করে খেয়ে নিই আমার হেলথ বাড়ানোর জন্য। ওই ক্রিপার আর স্পাইডারগুলো মিলে আমাকে অনেক বেশি সাফার করাইছে, তাই আমি ওদের থেকে এখন রিভেঞ্জ নিব। আর আমি ঠিকঠাক মতো থেকে রিভেঞ্জ নিতে যাই আর এই অবস্থায় ফিরে আসি। তারপর আমি রিসপন হই, আবার ফুল স্পিড বাড়াই দিই। এখন আপনারা দেখেন আমি কীভাবে ওদেরকে মারি, ওইটা পুরোটা লুট করে নিই। অবশ্যই এখানে আমার অনেক খারাপ অবস্থা হয়ে যায় ওদেরকে মারতে গিয়ে, অনেক বেশি পরিমাণে স্পাইডার ছিল। তার উপর আমার থেকে ভালো ওয়েপনও ছিল না, আবার আর্মারও ছিল না। আমি এদেরকে কষ্টে মষ্টে মারি এভাবে। ওদেরকে মেরে লুটগুলো পেয়ে যায়, গোল্ডেন অ্যাপেল, তারপর হচ্ছে গিয়ে বোন, এরপর স্ট্রিং, তারপর স্যাডেল, এগুলো পেয়ে যাই। আরও একটা চেস্ট আছে, এটার মধ্যে কি আছে দেখি।
তো এই চেস্টটার মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলো ইনগেট ছিল গোল্ডের, আর আরও একটা গোল্ডেন অ্যাপেল ছিল, বোন ছিল, স্ট্রিং ছিল, সেম লুট। তারপর এখানে কয়েকটা স্কেলিটনের হেড ছিল, আমি এখান থেকে একটা কালেক্ট করে নিব। এখন একটা নিয়ে যাই, ডেকোরেশনের জন্য পরে কাজে লাগবে। তো এগুলো লুট করার পর আমি আবার বাসায় চলে আসি, মানে আমার উপরে চলে আসি। এসে তো আমি কিছুটা স্ল্যাব বানাই নিব এখন ভিলেজে যাওয়ার জন্য, কারণ ওখানে আমাদের ব্রিজিং করে যাইতে হবে। আর ব্লক দিয়ে যাইলে অনেক বেশি ব্লক চলে যাবে, স্ল্যাবে কনভার্ট করে যাইলে অনেক ইজিলি যাইতে পারবো অনেক কম ব্লক দিয়ে। আর যে লুটগুলো পাইছি সেগুলো রেখে দিয়ে যাই। এখন আমি ভিলেজে যাওয়ার জন্য এখান থেকে ব্রিজিং শুরু করবো। আগে ক্রাউচ করব, তারপর ব্রিজিং করা শুরু করব। এখানে অনেকক্ষণ ব্রিজিং করার পর ফাইনালি আমি ভিলেজে পৌঁছাই যাই। আর ভিলেজটা হচ্ছে গিয়ে অনেক বেশি ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল। নর্মালি জারের ভিতরে ভিলেজ অনেক বেশি সুন্দর লাগতেছিল জিনিসটা। এখানে আমি ভিলেজটার উপর থেকে একটা ক্লাউড করতেছি, মানে এখানে নিচে নামার সময় পড়ে ঘুমাই যাব পড়ার আগে, কিন্তু আমার ক্লাউড তো কখনো হবে না, ড্যামেজ খেয়ে ফেলি। তো আমি এরপর এখানে ভিলেজটা এক্সপ্লোর করা শুরু করি। এখানে কয়েকটা ঘরের মধ্যে চেস্ট থাকতে পারে, কয়েকটাতে নাও থাকতে পারে, কিন্তু যদি চেস্ট থাকে আমি আশা করতেছি অনেক ভালো লুক থাকবে। এখানে একটা ক্যামেরে আমার ফুডের একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এখানে আমি এই ঘরটার ভিতরে ঢুকে দেখি এখানে তো শুধু এ আছে, ট্রেড কি দিচ্ছে দেখি। এরা সবসময় ট্রেড হিসেবে পটিয়ে দেয়, কখনো ভালো কিছু দেয় না। এর কথা বাদ দিয়ে উপরে ল্যাডার আছে, কিন্তু পুরো ফাঁপা, উপরে কিছু নাই, বেকার ল্যাডারটা দিয়ে রাখছে। বড় ওইগুলোতে গিয়ে দেখি কিছু আছে কিনা। এর মধ্যে ব্লাস্ট ফার্নেস আছে, যেটা পরবর্তীতে আমি নিয়ে যাব। যে কোনো ধরনের ওর টোর স্মেল করতে অনেক বেশি ইজি হয়। এই ঘরটার মধ্যে ঢুকতেছিলাম, ভিলেজটা আমার পথ আটকাতে আমি ওকে উত্তর দিয়ে দিই আর ও সরে যাই। এবার আমি ঢুকে এখানে আরও একটা দাঁড়াইছিল, এখানে হচ্ছে গিয়ে ডায়মন্ড পাই, এমরাল্ড পাই, একটা বুক থাকে যেটা আগের এটার মতো হয়, আর কিছুটা বোন থাকে। তো আমি এগুলো নিয়ে নিই। নেওয়ার পর আমি যখন বাইরে হচ্ছে ভিলেজারটা আমাকে বলে, তারপর আমি ওকে আবার আনসার দিই। এখান থেকে দেখি একটা চিকেন, যেটাকে আমি মেরে দিই। এরপর হচ্ছে গিয়ে সব সময়ের কাজ, জন্মগত অভ্যাস, ভিলেজের কোনো কিছু আর রাখবো না, সব নিয়ে যাবো রাখতে। এটা আমি একদম যখন থেকে মাইনক্রাফট খেলতেছি তখন থেকে করতেছি, ভিলেজ পাই গেছে, আর কোনোদিন কিছু রাখি নাই আমি। সেই বেল থেকে শুরু করে ফার্মারদের যত রকমের থাকে, ক্রপস থাকে, উইট থাকে, ক্যারেট থাকে, পটেটো থাকে, সব। আর আমি এখানে ভদ্রঘরের সন্তান হয়ে একটা হেই বেল রেখে দিই ওদের জন্য। আর হচ্ছে গিয়ে একটা পিককে পাই, যেটাকে আমি মেরে দিই। ভিলেজে এসে আমার মোটামুটি ফুডের একটু ব্যবস্থা হয়ে যাচ্ছে। ফুডের প্রয়োজন হচ্ছে আমার যখন হচ্ছে গিয়ে ড্যামেজ খাচ্ছে তখন। আর আমি এখানে 3টা উলফকে দেখি, তো আমি ভাবি যে একটাকে ড্যাম করলে ভালো হবে, আমার একটা প্যাটের ব্যবস্থা হবে। তো আমি ওকে বোন খাওয়ানো শুরু করি। সাধারণত একটা উলফকে 2টা বা 3টা বোন খাওয়াতে হয়, কিন্তু এই 4টা বোন খেয়ে ও ড্যাম তো হয় না। আবার আমাকে ড্যাম ইয়াগুলো খাওয়ার পর বলে বেকারি নেই আনসার দিয়ে হচ্ছে কি আমি অন্য একটাকে ড্যাম করবো পরে। আর এখানে আমি যাচ্ছিলাম তখন দেখি যে আরও একটা জাত, যেটার মধ্যে ডেজার্ট টেম্পল। এটাকে আমরা এই সেকেন্ড এপিসোডে অবশ্যই এক্সপ্লোর করব। আর এই এপিসোডটার মধ্যে আপনারা হচ্ছে গিয়ে 50টা লাইক তো করেই দিবেন আশা করি।
এখানে একটা চিকেন আমার সাথে যাইতে চাচ্ছিল বাসায়, তো আমি ওকে নিয়ে যাই কিন্তু একটু ভিন্ন উপায়ে। তারপর হচ্ছে গিয়ে আমি আর এখানে বেশিক্ষণ থাকি না, বাসায় ব্যাগ চলে আসি। বাসায় ব্যাগ এসে দেখি মেহমান, তো আমি ওদেরকে ভালো মতো মানে খাতির করি। তারপর হচ্ছে গিয়ে আমি ভিলেজ লুট করে যা যা জিনিস পাইছি সবগুলোকে চেস্টে রাখিয়ে দিই, যেমন ডায়মন্ড, এরপর হচ্ছে গিয়ে এমরাল্ড, আর যে ফ্লাওয়ারগুলো আছে স্ল্যাব, মানে যা যা আমার থেকে মানে এখন লাগতেছে না সবগুলো এখানে রেখে দিই। আর আজকে ভিলেজে যাওয়ার পর থেকে অনেক বেশি পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে, এপিসোডটা আর বাড়াবো না। তো আজকের এপিসোডটা এতটুকুই। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে এর পরের এপিসোডে।